ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমরা প্রতিদিন রাত্রিতেই রুটি পরোটা কিংবা অন্য কিছু তো তৈরি করে খাই, কিন্তু আজকে আমি তৈরি করেছি মশলা পরোটা। তার সঙ্গে করেছি সোয়াবিন ক্যাপসিকামের একটা সুন্দর তরকারি। এটা কিন্তু নিরামিষ পদ। তোমরা চাইলে যে কোনো বারব্রতর দিনও কিন্তু এই রান্নাটা করে খেতে পারবে। এটা কিন্তু হয় ভীষণ টেস্টফুল। যে প্রতিদিন কি করব, চলো আজকে একটু ক্যাপসিকাম আর সয়াবিনের তরকারি করে নিই। আর যে পরোটাটা করেছি তার মধ্যে মশলাটা তোমরা দেখেই তো নিলে কত সুন্দর মশলায় ভরপুর। এইভাবে পরোটা করলে কিন্তু কোনো কিছুই লাগে না, কিন্তু তবু আমাদের কিছু ছাড়া তো আমরা খেতে পারি না। সেই জন্য আমি একটু সয়াবিন আর ক্যাপসিকামের তরকারি করছি। দেখো, তার জন্য আমি প্রেসার করে প্রথমে বড় কাপের 1 কাপ জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি অন করে দেব। ওর মধ্যে দেবো আমি 1 চামচের মতো নুন দিলে কি হবে, সোয়াবিন আর আলুটা যেটা আমি সিদ্ধ করব তার মধ্যেও কিন্তু নুনটা ঢুকে যাবে। চল, এবারে আমি নিয়েছি একটা বড় বাটির 1 বাটি সোয়াবিনটা কিন্তু আমি বড় যে সোয়াবিনটা হয় সেটা নিয়েছি, ডাল সোয়াবিন নিয়ে নিই। আর আলুটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ এরকম শেপে আমি আলুটাকে কেটে নিয়েছি। চলো, জলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবারে আমি সয়াবিনগুলো দিয়ে দেব আর ওর মধ্যে আমি আলুটাও দিয়ে দেবো। তোমাদের মনে হচ্ছে প্রেসার করে জলটা আমি কেন আগে গরম করলাম, কারণ প্রেসার করে জলটা যদি গরম থাকে সয়াবিনটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর 2-3টে মতো হুইসেল দিলে কিন্তু খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। এখানে দেখো আলু সোয়াবিন সিদ্ধ করে নিয়েছি। সোয়াবিন থেকে আমি জলটা একটু হাত দিয়ে নিকড়ে নেব। চলো, এবারে আমি করব একটা মশলা। তার জন্য আমি একটা বাটি নিয়েছি, বড় চামচের 1 চামচ আমি দই দিলাম। এটা টক দই, কোনো রকম মিষ্টি দই নয়, আর বাড়িতে পাতা টক দই। আর দিয়ে দিলাম আদা জিরের পেস্ট। ওর সঙ্গে অল্প একটু শুকনো লঙ্কাও আমি পেস্ট করে নিয়েছি। অল্প পরিমাণ আমি হলুদ দিলাম আর দেব অল্প পরিমাণ আমি চিনি দিয়ে ওর মধ্যে দিয়ে আর একটু নুন দিয়ে আমি ভালো মতন করে জিনিসটাকে মিশিয়ে নেব। চলো, তোমরা যদি চাও যে আমিষ করতে, তার জন্য এখানে একটু পেঁয়াজ আর রসুনের পেস্ট দেবে, তাহলেই কিন্তু জমে যাবে। আমি যেহেতু নিরামিষ করছি সেই জন্য আমি পেঁয়াজ রসুনের কোনো রকম ব্যবহার করছি না। বারব্রতর দিন বা যারা নিরামিষ করে তাদের জন্য কিন্তু এই রান্নাটা কিন্তু ভীষণ উপকারী। চলো, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম 2-3 চামচের মতন। তেল দিয়ে ওর মধ্যে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। ক্যাপসিকাম কিন্তু বেশি ভাজার কোনো প্রয়োজন পড়ে না। দেখো, ক্যাপসিকামটা কিন্তু প্রায় ভাজা হয়েই গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো রেখেই ক্যাপসিকামটা ভেজেছি। চলো, এবারে আমি ওই তেলের মধ্যেই মশলাটা দিয়ে দেবো। তার আগে আমি একটা লঙ্কা একটু কাঁচি দিয়ে কেটে দিয়ে দিলাম। চলো, মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে ওর মধ্যে একটু জল দিতে হবে। দেখো, মশলাটা যে বাটিতে মশলাটা ছিল সেই ধোয়া জলটা দিলেই কিন্তু কার্যকরী হয়ে যাবে। দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি সোয়াবিন আর আলুটাকে ভালো মতন করে কষিয়ে নেব। 2-3 মিনিট গ্যাসের ফ্লেমটা হাই রেখে সোয়াবিন আর আলুটা আমি কষাবো, যাতে সোয়াবিন আর আলুর মধ্যে মশলাটা ভালো মতন করে যায়। এবারে আমি ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। ক্যাপসিকাম আলু সোয়াবিন কষানোর পর এবার আমি ওর মধ্যে জলটা দিয়ে দিলাম, সেই বাটি ধোয়া যেই জলটা দিয়ে। চলো, এবারে আমি ভালো মতন করে গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভালো মতন করে একটু নাড়াচাড়া করে নেব। রান্নাটা কিন্তু খুব চটজলদি, এমন কিছু বেশি উপকরণেরও প্রয়োজন নেই, কিন্তু রান্নাটা হয় কিন্তু ভীষণ সুস্বাদু। ক্যাপসিকামের একটা যে সুন্দর ফ্লেভার আছে সেটা তো আমরা ভীষণ সবাই পছন্দ করি। আর সোয়াবিনটাও কিন্তু ক্যাপসিকামের সঙ্গে খুব ভালো যায়। তোমাদের যদি মনে হয় আলুটা তোমরা দেবে না তাহলেও কিন্তু চলবে। দেখো, রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আর উপর থেকে আমি একটু চাট মশলা ছড়িয়ে দিলাম।
এতে চাট মশলার যে গন্ধটা সেটা কিন্তু ভীষণ ভালো লাগে। এখানে আমি কোনো রকম গরম মশলা ব্যবহার করিনি। তোমাদের যদি মনে হয় একটু গরম মশলা দিলে গন্ধটা ভালো লাগবে চাট মশলার বদলে, তোমরা অবশ্যই অ্যাড করতে পারো। কিন্তু আমার মনে হলো যে একটু চাট মশলা দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণ সুন্দর আসবে, বেশ টেস্টটা কিন্তু একটা বেশ সুন্দর আসবে। দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো সোয়াবিন, আলু আর ক্যাপসিকামের যে তরকারিটা সেটা তো রেডি হয়ে গেছে, তার সঙ্গে আমার আছে মশলা পরোটা। তোমাদের যদি আজকের রেসিপি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরাতন বন্ধু তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তোমরা অবশ্যই আমার যারা ভিডিও দেখছো প্লিজ একটু কমেন্ট করো, তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে। তাহলে আমার নতুন নতুন রান্না করতে তো আমার আরও ভালো লাগবে। চলো এখানেই আজকে আমার ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব।